রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর রাম মন্দিরে বিশেষ আরতি হবে। মন্ত্রোচ্চারণে গম গম করছে অযোধ্যার রাম মন্দির। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় এই মুহূর্তে নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতকে দেখতে পাচ্ছি। अरे ठीक है यार, मालूम है। जाओ जाओ जाओ। अरे ठीक है, अरे जाओ यार, जाओ जाओ जाओ। इस वक्त आप देख रहे हैं ये जो সেজে উঠেছে নতুন করে হনুমান গুফা থেকে লতা মঙ্গেশকর চক ছুঁয়ে হনুমান গাড়ি যাওয়ার রাস্তা। একেবারে ভিড়ে ভিড়, রাস্তা ফাঁকা, কিন্তু রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ এখন দেখছেন, প্রত্যক্ষ করছেন সেই ইতিহাসের জায়গায়, ঐতিহাসিক সময়, যা একটা উৎসব করে দিয়েছে গোটা অযোধ্যাকে। অযোধ্যায় লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে গত কয়েকদিন ধরেই আসতে শুরু করেছেন। তারা কেউ থাকার জায়গা পাচ্ছেন না, রাস্তাতেই অপেক্ষা করছেন, কেউ খোলা আকাশের নিচেই অপেক্ষা করছিলেন। আর সেই অপেক্ষার প্রহর শেষ, অপেক্ষার সময় শেষ। এখন রামলালার প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রামলালার সেই মূর্তি, যা গ্রানাইট মূর্তি, গ্রানাইট পাথরের মূর্তি, সেই গ্রানাইট পাথরের মূর্তিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 15টি পরিবারের পুরোহিত পুজোয় অংশ নিচ্ছেন। সব মতের সাধু সন্তরাও আজকে এই রাম মন্দির উদ্বোধনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আছেন। এছাড়াও গোটা অযোধ্যা এখন ভিভিআইপি এবং বিভিন্ন মঠের যারা মঠাধীশ, তারা তাদের উপস্থিতিতে কানায় কানায় ভর্তি রয়েছে। আর কড়া নিরাপত্তাও রয়েছে, কিন্তু তার মধ্যেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়ে গেছে। 12:05 থেকে 12:55 মধ্যে আচার উপাচারের মাধ্যমে লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে এবং কোটি কোটি মানুষ যা দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, আনন্দীবেন প্যাটেল, মহন্ত নৃত্য গোপাল দাস, যোগী আদিত্যনাথ সবাই এই মুহূর্তে সাক্ষী থাকছেন একেবারে ভেতরে গর্ভগৃহে। আমরাও সাক্ষী থাকছি গর্ভগৃহ থেকে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। বহু তারকা ইতিমধ্যেই উপস্থিত রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। असंख्य जो बलिदान दिए गए, उस पर आज संकल्प की सिद्धि का दिन है। आज इतिहास तो अयोध्या में लिखा ही जा रहा है। आज एक नए सांस्कृतिक युग का सूत्रपात भी अयोध्या से हो रहा है और आह्वान किया जा सकता है संकल्प के बाद पूरे देश से कि अरुणोदय हो चुका वीर अब कर्म क्षेत्र में जुट जाएं, अपने खून पसीने से नवयुग धरती पर लाएं। नवयुग की कामना, धरती पर नवयुग लाने की कामना हमारी ही संस्कृति करती है, जो सत्य है, शाश्वत है, सनातन है, जो वसुधैव कुटुंबकम की बात करती है, जो आनो भद्रा क्रतवो यंतु विश्व। আরেকবার আপনাদেরকে বলি একটু ইতিহাসটা। 1949-এ রাম জন্মভূমি নিয়ে বিতর্কের শুরু। রাম জন্মভূমি নিয়ে বিতর্কের শুরুতে মসজিদের ভেতরে রামের মূর্তি দাবি হিন্দুদের। 1950-এ ফাইজাবাদ দেওয়ানি আদালতে রামের পুজো এবং মূর্তি স্থাপনের আর্জি। 1961-তে জমি দখল ও মূর্তি অপসারণের আবেদন উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের। 1986-তে অযোধ্যার এক আদালতের নির্দেশ, হিন্দুদেরও প্রার্থনার সুযোগ দিতে হবে। পাল্টা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন। আদালতের নির্দেশে রাজীব গান্ধীর সরকারও মসজিদের তালা খোলার নির্দেশ দেয়। 1989-এ বাবরি মসজিদের পাশে রাম মন্দির নির্মাণ শুরু ভিএইচপির। 1990-এ আডবাণীর নেতৃত্বে রথযাত্রা বিজেপির।
এবং 2000 যা বারবার কোর্টে ঘুরে ফিরেছে 2010-এ বিতর্কিত জমি, রামলালা ইসলামিক ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখড়ার মধ্যে ভাগের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের, 2011-এ তিন পক্ষই অর্থাৎ রামলালা ইসলামিক ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখড়া এই তিন পক্ষই সুপ্রিম কোর্টে যায়। 8 বছর পর 2019-এ বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ সুপ্রিম কোর্টের এবং বিকল্প জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়ার নির্দেশ সরকারকে। 2020-তে তার 1 বছরের মধ্যেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নরেন্দ্র মোদীর, আর তার 4 বছরের মধ্যেই বিরাট জায়গা জুড়ে যা 70 একর জুড়ে তৈরি হয়েছে রাম মন্দির চত্বর, যার মধ্যে 2 একরের কিছু বেশি এলাকায় রাম মন্দির এবং বাকি সবুজ রাখা হয়েছে। সেই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ভগৃহ থেকে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন 5 জন মাত্র উপস্থিত থাকতে পারছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠায়, এবং এই 5 জনের মধ্যে মোহন ভাগবত, আনন্দীবেন প্যাটেল যিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল, এছাড়াও তিনি একটা সময় মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাতের, উপস্থিত থাকছেন মহন্ত নৃত্য গোপাল দাস, আছেন ওখানে যোগী আদিত্যনাথ। আপনারা দেখছেন এর আগে গত 11 দিন ধরে তার জীবন চর্চায় বদল ঘটিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনো ধ্যান, কখনো স্তোত্রপাঠ, কখনো নদীতে স্নান, সাগরে স্নান, মন্দিরে পুজো, বিশেষ করে দক্ষিণের মন্দিরগুলোতে তিনি পুজো দিয়েছেন। আর আজকে ঠিক 12:05 তিনি হেঁটে অযোধ্যা মন্দিরে এলেন। অযোধ্যা মন্দিরের 5টি মণ্ডপ তিনি পরিক্রমা করে তারপরে গর্ভগৃহে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তিনি পুজো আর্চা সেরেছেন। তারপরে আবার এখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার চূড়ান্ত ক্ষণে। जिसमें केवल जल का भोग करके ही 6 से अधिक गाँव में प्रधानमंत्री यात्रा का कुशल संचालन किया, समन्वय किया। सोमनाथ से अयोध्या की इस यात्रा के सारथी का अगर देखें तो एक वीर व्रती के रूप नवरात्र के समय जल पीकर 18 घंटे से एक वीर व्रती के रूप আজকে সকাল থেকেই অযোধ্যায় রাম নামে মুখরিত এখনো চলছে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময়। বাইরে বিভিন্নভাবে যারা সাধু সন্তরা এসেছেন তারা রাম নামে মুখরিত করছেন অযোধ্যা রাম মন্দির চত্বরের বাইরে, এবং অযোধ্যা রাম মন্দির চত্বরের বাইরে তারা বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে চোখ রেখেছেন। মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠার কাজ চলছে। এরপরে মন্দিরে বিশেষ আরতি হবে। मनोबुद्धिं
সরাসরি যা দেখছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজো চলছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার এই মুহূর্তে উপাচার চলছে, আচার উপাচার চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত যেমন আছেন, তেমনি মোহন ভাগবত গর্ভগৃহে এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে কর্মসূচিতে রয়েছেন। এছাড়াও আনন্দীবেন প্যাটেল রয়েছেন, নৃত্যগোপাল মহন্ত নৃত্যগোপাল দাস এবং যোগী আদিত্যনাথ রয়েছেন। গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার পুজো চলছে